এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তো এখন অলমোস্ট বাজে 8টা মোটামুটি। আর পার্থ গেছে স্নান করতে, ফ্রেশ হতেও। এরপরে আমিও যাব। একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যেখানে পুরো কুয়াশা ঢেকে গেছে, বাট এখন আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছে, কারণ বুদ্ধা স্ট্যাচুটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আরও ক্লিয়ার হবে হয়তো, মানে 9টার দিকে আমরা যখন যাব আই হোপ যেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। খুব সুন্দর স্ট্যাচুটা। সো তোমাদেরকে 1 মিনিট দেখাচ্ছি, দাঁড়াও। সো এই হচ্ছে বুদ্ধা স্ট্যাচুটা। দেখো একটু আগে ক্লিয়ার ছিল না, কিন্তু এখন একদম আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছে। এত বড় স্ট্যাচুটা, এত সুন্দর। তো আমরা যাব কিছুক্ষণ পরেই, 9টার দিকেই আমরা যাব। পুরো অতটা সিঁড়ি উঠে তারপরে উপরে, বাট যাব, ঘুরে আসবো একবার। খুবই সুন্দর। আর রাত্রিবেলা তো অন্যরকম একটা সুন্দর লাগছিল, পুরো একদম লাইট জ্বলছিল পুরো এরিয়াতে। রাত্রিবেলা কিছুক্ষণ পরে আমরা যখন শুতে যাচ্ছিলাম 12টার দিকে লাইটসগুলো সব অফ করে দিয়েছিল। কিছু কিছু লাইট জ্বলছিল পার্কের, বাট মেইন বুদ্ধা স্ট্যাচুর লাইটটা আর অন ছিল না। তো যাই হোক, এখন তাড়াতাড়ি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে এই ভিউটাকে এনজয় করতে আমরা বেরিয়ে যাব। দিকটা হোটেলের এদিকটা হচ্ছে একদম ঘন জঙ্গল, মাঝখানে যদিও রাস্তা আছে। আর এটা ওরমভাবে মানে দূর থেকে যদি পাহাড়ের রাস্তাটা দেখো, এটা খুব সুন্দর একটা ছবি আসে। আমার কাছে ড্রোন নেই, নাহলে ডেফিনেটলি এটার অনেক পিকচার্সও আছে যে খুব সুন্দর রাস্তাটা। কিন্তু এখানে পুরোপুরি দেখো কি সুন্দরভাবে, মানে এত জঙ্গল, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা এমনিই ভালো হয়ে যাবে। কিছুক্ষণ কুয়াশা ঢাকছে, আবার ছেড়ে যাচ্ছে। দেখো এই যে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আর এখন তো যাবো ব্রেকফাস্ট করতে। পার্থ ওখানে রেডি হয়ে গেছে, আমাদের লাগেজও ফুল প্যাকড। সো এখন নিচে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। আর এতক্ষণ ধরে পুরো কুয়াশায় ভর্তি ছিল, হঠাৎ একটু বৃষ্টি আসলো, আর তারপর একটু ফগটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এখানে দেখো ঝর্ণা টর্ণা সব চালিয়ে দিয়েছে। এরপরে আরেকটু ক্লিয়ার হলে আমরা চলে যাবো ওখানে। 9টায় এমনি বুদ্ধা পার্ক ওপেন হয়। এখন অলমোস্ট 9টা বাজতেই যাচ্ছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো টু দিস রুম অ্যান্ড ভিউ। চলো আমরা এখন বেরোনো যাক। এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে, আর এটাই পরে যাচ্ছি আজকে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট রেডি, যেখানে পরোটা অলরেডি আমরা খেয়ে নিয়েছি সবাই মিলে। আর এখানে সবার ব্রেকফাস্ট রেডি, আর কমপ্লিমেন্টারি আমাদেরকে ফলও দিয়েছে। ফলটা কে খাবে? হ্যাঁ, ডিম তো দেবে, ওটা তো কমপ্লিমেন্টারি থাকে। ফ্রুটসটা কে খাবে? বারবি খাবে ফল। হ্যাঁ তুই খা। হ্যাঁ, ভেরি হেলদি। না, কোথা থেকে একটা চিকচিক লেগে গেছে। খুব চিকচিকি হয়েছে। আর বাকি কিছুজন সবাই ব্রেকফাস্টটা জাস্ট এন্ড করে আসবে, আর আমরা এবার বেরোবো। তার আগে তোমাদেরকে এই হোটেলের সব ডিটেলস গুলো বলে দিচ্ছি। এই হোটেলের ডিটেলস হচ্ছে বুদ্ধা মিকা, পুরো বুদ্ধ পার্কের একদম অপোজিটে। এইদিকে তোমার রাবাংলা বাজার, আর এইদিকে হচ্ছে আমরা বেসিক্যালি যখন এসেছিলাম এনজিপি হয়ে এদিক দিয়ে এসেছিলাম। এই রুমে আমরা 5টা রুম নিয়েছিলাম, 2800 করে পড়েছিল। বিকজ এটা সিজন, মেবি একটু অফ সিজনে একটু কম নেয়। তো এটাতে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, আর 5খানা রুম ছিল, তার মধ্যে 3টে রুমই এই ফ্রন্ট ভিউতে ছিল। হ্যাঁ ঠিক আছে, আর 2টো রুম একটু ব্যাক ভিউতে ছিল। আর এই যে রাইট সাইডের রুমগুলো দেখছো, এই রাইট সাইডের রুমগুলো এগুলো হচ্ছে 3 বেডরুম বা 4 বেডরুমে কনভার্ট করা যায়। আর এই লেফট সাইডের রুমগুলো হচ্ছে সব 2 বেডরুম। আচ্ছা ঠিক আছে, তাই জন্য আমরা 3টে 2 বেডরুম নিয়েছিলাম, আর 2টো 2 বেডরুম ব্যাক সাইডে নিয়েছিলাম। হ্যাঁ, মানে একদম ডিলাক্স রুমটা হচ্ছে এই জানলাটা। তার উপরে ফ্লোরে তো ছিলাম না আমরা কেউ, না তার উপরে ফ্লোরে ছিল হচ্ছে বারবিরা আর পূজারা, আর 3rd ফ্লোরটাতে নিইনি, আর একদম টপ ফ্লোরটাতে আমরা ছিলাম। তোমার সকালবেলায় ভিউটা দেখালাম, খুব সুন্দর, মানে একদম সোজা ডিরেক্ট, খুব ভালো হোটেল। যিনি মালিক অচিন্ত দে, উনিও আমাদের সোদপুর বা ব্যারাকপুরের লোক মনে হয়, ঠিক জানি না।
আর এই ক্লাউডি ওয়েদারে আমি চশমা পরে আছি বিকজ আমার চোখ খুব ব্যথা করছে। চোখেও যেটা হয়েছে ওর আঞ্জনি টাইপের হয়ে গেছে। যাই হোক, তো তোমরা এখানে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো তোমাদেরকে, ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর সাথে সাথে এখানে স্ক্রিনেও দিয়ে দেবো। কি রে আয় নাম 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 না, আমরা একবারে যাবো, ওই মার্কেট দিয়ে নাকি ক্রস করতে হবে, তাই জন্য চল নেমে আয় নেমে আয়। এটা হচ্ছে বুদ্ধা পার্ক, যেটা আরেক নামে জানা হয় তথাগত স্থল, যেটা সিচুয়েটেড তোমার একদম রা বাংলাতে। আর রা বাংলা হচ্ছে একদম মেনাম হিলের গোড়ায় থাকে। তো সাউথ সিকিম আর ওয়েস্ট সিকিমের যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনটা এখানে মেনলি আসে এই রা বাংলা সিচুয়েটেড। তো এটা একটা ভীষণ সুন্দর একটা বুদ্ধা পার্ক, যেখানে অলমোস্ট 130 ফুট হাই একটা বুদ্ধার স্ট্যাচু আছে। অসম্ভব সুন্দর একটা জায়গা, আর এত সুন্দর পিসফুল যে তোমাদের অবশ্যই এসে ভালো লাগবে এই জায়গাটা। গাড়িও পাওয়া যায়, তো তোমরা এখানে ওটাও ওয়েল করতে পারো। টাটা। এই হচ্ছে ভেতরের পার্কটা। আজকে ওয়েদারটা এমন হয়ে রয়েছে, না ফটোস ভালো উঠবে না কিছু। আর এই হচ্ছে বুদ্ধা পার্কের ভেতরটা। আমরা এতক্ষণ ফটো তুলতে তুলতে কাটিয়ে দিলাম, আর বুদ্ধা স্ট্যাচু দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা হয়ে গেছে এখানে। এখানে ওয়েদারটা একদম চিল্ড। মণিমামনিরা গাড়ি করে ওপরেই আছে, তো আমরা এখন যাবো। হ্যাঁ ঠিক আছে, না কিচ্ছু হবে না। তো এখন জাস্ট যাবো, উঠবো। অনেকটা সিঁড়ি আছে, আর গাড়ি অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমরা পারিনি নিতে। তো এখন আমরা হেঁটে হেঁটেই উঠছি। আর ওরা ওইখানে সবাই, তোমরা যদি জুম করে দেখতে পারো, ওই যে ওখানে। আমরা বেরিয়ে পড়েছিলাম সিটকিয়ং বার্ড পার্কের দিকে, কিন্তু রাস্তায় যেতে যেতে বেশ খারাপ অবস্থা ছিল। আর সামনেই একটা মানে অ্যাক্সিডেন্ট হতে গিয়ে খুব বড় মানে বেঁচে গেছি, যে ওখানে একটা গাড়ি অলমোস্ট সাইড নিতে পারছিল না, নিচে একদম রাস্তা ঠিকও করছিল, তার পাশে একদম খাই ছিল। তো একটু ডিফিকাল্ট ছিল রাস্তাটা ক্রস করা, যেহেতু এটা এখনও কনস্ট্রাকশন হচ্ছে। বাট ফাইনালি আমরা ওদিক থেকে বেরিয়ে গেছি থ্যাঙ্কফুলি। আর তারপরে আমরা একদম ডিরেক্ট পৌঁছে গেছি সিটকিয়ংয়ে। এতক্ষণ আমরা সাউথ সিকিমে ছিলাম, এখন আমরা জাস্ট এই ওয়েস্ট সিকিমে এন্ট্রি করলাম। মানে এতক্ষণ বেসিক্যালি আমরা নিচে নামলাম সাউথ সিকিম থেকে, এখন আমরা ওয়েস্ট সিকিমে ঢোকার পর এবার আমরা আবার উপরে উঠছি। আমরা এখন আছি হচ্ছে বার্ড পার্কে আসলাম। আর এই জায়গাটা সামনে রাস্তাটা কিন্তু আমরা যখন ডাউহিলে ছিলাম, ডাউহিল না ওই জায়গাটাই তো ছিলাম আমরা, যে কাঠের যে কটেজটাতে ছিলাম, হ্যাঁ ঠিক ওরকম জায়গাটা। ওটা ছিল হচ্ছে তিনচুলেতে, হ্যাঁ তিনচুলেতে ছিলাম, সেখানে এরকমই ছিল। আর এটা হচ্ছে বার্ড পার্কটা, দেখো সিটকিয়ং তুলকু বার্ড পার্ক। জাস্ট দেখো পুরো কুয়াশায় ভরে গেছে, সামনে কিচ্ছুই দেখা যাচ্ছিল না, ভিজিবিলিটি খুবই কম ছিল। এখন বেশ ঠান্ডা এখানে। এন্ট্রি হয়ে এখান দিয়ে আসলাম। আর এখানে হচ্ছে তোমার বার্ড গ্যালারিয়া, এখানে বসে থাকার জায়গা আছে। মামনি একটু রেস্ট নিক, কারণ অনেকটা উঁচু তো এটা। আর এটা হচ্ছে বার্ড গ্যালারিয়া, যদিও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, এখানে পুরো নেট দিয়ে ঢাকা আছে, আর ওপরটাও নেট দিয়ে ঢাকা আছে। বাট এত কুয়াশা, আমরা জানি না বার্ডসকে এত দেখতে পারবো কিনা, বাট আওয়াজ শুনতে পাচ্ছি। যে তোমাদেরকে আওয়াজ যদি শুনতে পাই, তোমাদেরকে সাইলেন্ট হয়ে একদম শোনাবো, দাঁড়াও।
যেন খাবার দিয়ে দেওয়া হয়েছে। আর অনেক বার্ডস এখানে ভর্তি, দেখো সব উড়ছে। পার্থ যতটা পারছে ওখান থেকে ফটোস তুলছে খুব সুন্দর সুন্দর। আর নিচে অনেক বড় বার্ডসগুলো আছে, সেগুলোই আমরা দেখতে যাব। চল, এই বার্ডটা খুব সুন্দর। ভিজিবিলিটিটা আজকে যদিও কম, এখানে অনেক রোদই নেই, শুধু কুয়াশা। কিন্তু তোমরা যদি আসো এখানে বার্ড স্যাংচুয়ারিটা ডেফিনেটলি ভিজিট করতে পারো, খুব সুন্দর জায়গা, ভালো লাগবে তোমাদের এসে। আর এখানে আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করছি, দেখি বাইরে যাই কি কি আছে এখানে। মানে নেচারের মধ্যেই বার্ডসদেরকে এত সুন্দরভাবে রেখেছে আর মেনটেন করেছে আর কি, যে খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা। তোমরা ডেফিনেটলি এখানে এসে একবার ভিজিট করতে পারো। আমাদের যেহেতু আজকে ওয়েদারটা খুবই একটা ভালো নেই, এখানে প্রচণ্ড কুয়াশা, তাই জন্য অতটাও দেখা যাচ্ছে না। ওপর থেকে আমরা নিচে আসলাম তখন বেশ ভালো ভালো অনেক ধরনের সুন্দর সুন্দর বার্ডস দেখতে পেলাম, প্রচুর স্পিসিসের। তো বাইরে যাব, গিয়ে আরও বার্ডস আছে ওগুলোকে এক্সপ্লোর করব। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানে বার্ড স্যাংচুয়ারিটা ছিল তার পাশে দিয়ে হচ্ছে 600 মিটার্সের মতন হাঁটা, বাট মনে তো হচ্ছে এটা মোর দেন দ্যাট, হয়তো একটু একটু উঁচু রোডটা। এটার নামটা কি বললে? কি রুইন্স? রাবদেনসি রুইন্স, মানে এটা একটা প্যালেস ছিল আগে, যেটা রাবদেনসি রুইন্স। হ্যাঁ, এখন এটা ভেঙে গেছে। সেখানেই যাচ্ছি উপরে, বাট এখানে পুরো ঘন জঙ্গল একদম। যে জায়গাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেটা কিন্তু একদম ঘন জঙ্গল, রাস্তা করা আছে, ওদিক দিয়ে যেতে হবে। আর একটু বাকি, তারপরেই মনে হয় সামনে। এরা কাহিল হয়ে গেছে, এর থেকে বেশি হেঁটেছি, কিন্তু পুরো জঙ্গলে একা একা হেঁটে যাচ্ছি দুজনে। আর কত? 250 মিটার। আর 250 মিটার, মোটামুটি 2 কিলোমিটার ট্রেক। ট্রেক মানে ওয়াকওয়ে আর কি, ওয়াকওয়ে করাই আছে সেরকম, একটু উঁচু নিচু যত পাহাড় বলে। ওরা মনে হয় আসছে না, আই থিঙ্ক ওরা ওখানে দাঁড়িয়ে পড়েছে। আমরা ফেরার সময় একবার নিয়ে চলে যাবো। বাট একদম ডেন্স ফরেস্ট এটা। কিন্তু আমি ভাবি যে এখানে আর কোনো পশু, মানে আর কোনো অ্যানিমেলস কি নেই এখানে? যেমন আউটার সাইড অফ দ্য ফরেস্ট আর কি হতে পারে। না না, এত লোকজন তাই জন্য। আর এখান থেকে 200 মিটার। ডোন্ট গেট টায়ার্ড, গ্রেট এক্সাইটমেন্ট ইজ ওয়েটিং। এই যে যাতে সামনে মানে অনেকটা রাস্তা, তো 2 কিলোমিটার মানে ওয়াকিং আছে মোটামুটি। বাট যেহেতু এটা পাহাড়ে তাই জন্য সবার বেশি টায়ার্ড লাগে। এখানে প্রত্যেকটা বোর্ড লাগানো আছে, তো অসুবিধা হবে না কোন দিক দিয়ে যাচ্ছে। আর পুরো পেভমেন্ট করা, তাই জন্য বোঝা যাচ্ছে কোন রাস্তা এটা। রাবদেনসি রুইন্স দেখে আসলাম, 2 কিলোমিটার ট্রেকিং ডান। আর সামনে আমাদের অনেক ট্রেকার্স আছে প্রফেশনাল, তাদের থেকে কিছু শুনতে চাইলে আপনারা জেনে নিন এক্সপিরিয়েন্সটা কিরকম। কিন্তু অসাধারণ জায়গাটা, যখন আমরা ফটোগুলো দেবো এরপরে। না না, হিস্ট্রিটা জানতে পারলে নিশ্চয়ই ভালোই লাগবে। বার্ড স্যাংচুয়ারি থেকে আমরা ঘুরে আসার পরে, দুটো কভার করার পরে আমাদেরকে ড্রাইভার বললো যে আরেকটা জায়গা আছে, মনেস্ট্রি আছে, সেটাও ঘুরে যেতে।
এটা মানে অনেক সিক্রেট একটা মনেস্ট্রি, তো তাই জন্য আমরা আসলাম এখানে, দেখে গেলাম, খুব সুন্দর। আর ভেতরটা অ্যাকচুয়ালি অ্যালাউন্স ছিল না যাওয়ার, বাট পরে গিয়ে তারপর ওরা বললো তো মানে 5টার সময় বন্ধ হয়ে যায় আর কি, বাট তাও ওরা খুলে দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে দেখে আসলাম। ভেতরটা ফটোগ্রাফি নট অ্যালাউ, তাই জন্য আমি আর কিছু করিনি ভেতরে, বাট বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা এখানে আসলে ডেফিনেটলি এখানে ভিজিট করতে পারো। পিছনে আসছে দেখো সব কটা, ঠিক আছে, সব কটা পাগল হয়ে গেছে আমার পিছনে। এ দেখ একবার, এত কিউট এরা, এত কিউট এরা। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে পেলিং রিসর্টে। আমরা হোটেলে পৌঁছেছিলাম, তারপরে এত খিদে পেয়েছে, ভাবলাম এসে কোথাও একটা মার্কেট প্লেসটাকে একটু এক্সপ্লোর করে নেবো, আর সামনে মানে একটু নেমে লোয়ার পেলিংয়েই পরে হচ্ছে তারপর কিছু মানে হোটেলসও আছে, তার সাথে রেস্টুরেন্টসও আছে। তো আমরা এখানে আসলাম, এসে একটু কিছু খেয়ে নেবো। আর তার মনি তারপরে সোনা মা কাকা ওরা সবাই ওখানেই খেয়ে নিচ্ছে, যেহেতু আর ওদের অনেকটা লেটও হয়ে গেছে। আমরা এখানে এসে একটু মোমোজ বিভিন্ন কিছু ট্রাই করবো, করে তারপরে এখান থেকে বসে গাড়ি নিয়ে প্ল্যান করছি, মানে পার্থ গাড়ি ট্যাক্সিগুলো নিয়ে, কারণ এখান থেকে অনেকটা হাঁটা, অনেকটা মানে 1 কিলোমিটার হাঁটা, কিন্তু যেহেতু চড়াই তাই জন্য আসলে এখন কারোরই এনার্জি নেই, হ্যাঁ খাওয়া দাওয়ার পর ইচ্ছা করবে না, হ্যাঁ আর ইচ্ছা করছে না এখন, তাই জন্য গাড়ি করে বেরিয়ে যাবো। আমরা এসেছি ক্রাসুলা কিচেন, এটা একদম এই জায়গাটায় বেসিক্যালি আমাদের লোকাল ট্যাক্সি স্ট্যান্ড, তো ওখান থেকে আমরা ট্যাক্সি ধরে বেরিয়ে যাব। আর এখানটা হচ্ছে আমাদের হোটেলটা, মানে রেস্টুরেন্ট। এটা ভালো রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছে ভালো, দেখি খাবার দাবার কেমন হয়। আমরা অর্ডার করেছি হচ্ছে কোরিয়ান ফ্রাইড চিকেন, বাট ওটা তো ড্রাই হয়, কিন্তু এরা কোরিয়ান চিকেন মানে উইথ সস দিয়ে দিয়েছে। আর এখানে আছে হচ্ছে আমাদের গরম গরম মোমোজ, স্টিম মোমোজ। এখানে আসলে স্টিম মোমোজ না খেলে হয়? ফাইনালি আমরা মোমোজ, হ্যাঁ চিকেন সসেজ, এটা হচ্ছে চিকেন সসেজ। পেলিং হোটেলে চলে এসেছি, আমরা আছি এই যে সোনামার কাকা এই রুমে আছে, হ্যাঁ মামনিদের রুমটা পরে দেখাচ্ছি, ওটা নিচে আছে, আর ওরা স্টে করছে ওপরে। আমাদের রুম টুরটা দিয়ে দিই, এটা হচ্ছে আমরা অপোজিটের রুমটায় আছি, সেটা হচ্ছে দরজা। এখানে একটা বেড আছে ভালো, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে যেহেতু বেশ ঠান্ডা। এখানে দুটো সাইড টেবিল আছে কিছু রাখার জন্য, আর নাইট ল্যাম্পসও এখানে দেওয়া আছে। আর এখানে ঢুকে একটা টেবিল দেওয়া আছে এখানে, আর এখান থেকে পুরো বাইরে পাহাড়ের ভিউ পাওয়া যাবে, হ্যাঁ দুটোই পাওয়া যাবে। ভিউ তো পেয়ে যাবো, কিন্তু কালকে ওয়েদার ঠিক থাকলে, সেটাই হচ্ছে কথা। আর তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে ওয়াশরুমটা, এখানে একটা কাভার্ড দিয়ে দিয়েছে ভালো, আর পুরোটাই উডেন অ্যাকচুয়ালি। আর এখানে আছে হচ্ছে পুরো ওয়াশরুমটা খুবই সুন্দর আর বেশ বড় ওয়াশরুম, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াশরুম খুবই ভালো। সো ওয়াশরুমটা বেশ বড় আর খুব নিট অ্যান্ড ক্লিন। আর এখানে আছে একটা এরিয়া যেখানে তোমার হয়তো জিনিসপত্র রাখতে পারবে, এখানেও দেওয়া আছে শুজ অ্যান্ড রাখার জন্য। আর এটা হচ্ছে ব্যালকনিটা, এই ব্যালকনির এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স, হ্যাঁ এটা হচ্ছে এন্ট্রেন্স। এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই জায়গাটা এখন দেখালেও তুমি বুঝতে পারবে না, এই জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, হচ্ছে আমাদের ভ্যালি ভিউ, যেখানে এখান থেকে মানে এটা এখান থেকে তোমার প্যারাগ্লাইডিংও এখান থেকে শুরু হয়, হ্যাঁ এদিক থেকে। দিস ইজ দ্য টপ পয়েন্ট, এইভাবেই বোঝা যায় যে প্যারাগ্লাইডিং এর যেখান থেকে শুরু হচ্ছে সেটাই সবচেয়ে টপ হয় না, এটাই এখান থেকে প্যারাগ্লাইডিং হয়। আর ওই যে ওখানে যেটা দেখছো সেটা কিন্তু রোপের জন্য রেডি করা হচ্ছে, এখনো রেডি হয়নি, বাট এটা আজকে ট্রায়াল চলছিল। আই উইশ আমাদের যদি ট্রায়ালটা হয়ে যেত তাহলে আমরা চড়তে পারতাম অন্তত। আমাদেরকে দিয়ে হিউম্যান টেস্ট করুক ওটা। আজকে ট্রায়াল করছিল এখানে, যাই হোক। আর এই যে হচ্ছে আমি নিচে থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা। এখানে কালকে সকালে পুরো হোটেলের সামনের ভিউটা আমি পুরোটা দেখিয়ে দেবো, এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে। তো যাই, এখন গিয়ে ফ্রেশ হয়নি, চলো। বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়েই চলেছে, ততটাই ঠান্ডা এখানে, চিল্ড একদম, প্রায় অলমোস্ট 12-13 তো ডিগ্রি হবেই।
তো এখন এখানে পুরো শান্ত আছে, কেউ নেই। পার্থ আর আমি নিচে যাচ্ছি, সবাই মিলে নিচে মামনিদের রুমে আড্ডা মারবো, চা খাবো, আর রাত্রিবেলা অর্ডারটাও দিতে হবে সবাই মিলে। তখন ওই নিচেই যাচ্ছি, দেখি এই সোনামারা আছে নাকি জিজ্ঞেস করে না, নাকি নিচে চলে গেছে মনে হয়। চলো। আমরা খেতে বসছি। ঠান্ডা কেমন লাগছে? বাপরে বাপ, বিশাল ঠান্ডা, বিশাল। হ্যাঁ, এখানে আছে হচ্ছে ভাত, ডাল, আলুর চোখা, আলু ভাজা আছে, আর এগ কারি আছে, আর ওরা ওখানে চিকেন কারি নিয়েছে, আর ওখানে মামনিরা সবজি নিয়েছে, ভেন্ডির সবজি আর মানে মিক্সড ভেজ। কিন্তু খিদে পেয়ে গেছে, খিদে পাইনি। হ্যাঁ, এখন আমার হজম হয়ে গেছে। সো এখন আমরা ফাইনালি উনো নিয়ে বসলাম, একটু খেলবো, সবাই মিলে মজা করবো, অ্যান্ড দেন শুতে চলে যাবো। সো বাই ফর টুডে। পরে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।